দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা। প্রশ্নের উত্তর ভালো লেখো, বাধা নাই, উল্টা লেখো, নিষেধ নাই। কেন পরীক্ষার হল? ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাস করছো না ফেল করছো, তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা। পরীক্ষার হল দুনিয়াটা। এখানে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না, যে পড়বে আল্লাহ তাকে নিষেধও করবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কেউ দাড়ি রাখবে, কেউ দাড়ি রাখবে না। যে দাড়ি রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না, বাধাও দেন না। যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না। যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে, যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে। দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, সবাই স্বাধীন। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা, কে তিরস্কৃত হইবা। পরীক্ষার হল। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকো, বাধা নাই, মসজিদে ঢুকো, নিষেধ নাই। পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে। এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না। তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই। নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ঘুমে ধরতেছে? রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই। কিন্তু দুঃখ, মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি। আর একটু যদি ভালো হইতো, ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন, মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা।
আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম ৩-৪ বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে, এত কথা তো বলি না। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কবিরা গুনাহ কত টাইম বলে? 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাপ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কারা আগে ঈদ করে, কারা পরে করে, এটা লেখা থাকবে কাফনে? না তাদের কাফনের কালার আলাদা হবে? আমার হযরত মাদ্রাসার শিক্ষক মুফতি ফরহাদ সাহেব সুন্দরভাবে, অল্প টাইম সময় লাগে এগুলো বোঝানোর জন্য। দালিলিক আলোচনা করতে সময়ের দরকার। বাকি যতটুকু অল্প সময় বলছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ। ফিতনা থাকবেই, ফিতনায় আমরা কান দিব না। আপনি দেন কেন? কান দিলেই তো ঝামেলা, না দিলে তো আর ঝামেলা হয়। যে একদিন আগে ঈদ করুক, 6 দিন আগে ঈদ করুক, আল্লাহ বিচারক আছেন না? তা আপনার দ্বন্দ্বের দরকার কি? আপনি তার কথা বুঝেন না? আপনি যদি আমাকে মহব্বত করেন, আপনি যদি দাওয়াত ও তাবলীগকে মহব্বত করেন, আপনি যদি দেওবন্দীদেরকে মহব্বত করেন, আপনি যদি চরমনাইকে মহব্বত করেন, সারসিনাকে মহব্বত করেন, তারা যেভাবে বলে ওইভাবে চলেন, তা ভিন্নদের কথা না শুনলেই তো হয়। ও শুই না গিয়া ভেজাল লাগাইবেন আর কইবেন হুজুর আইয়েন, পেঁচ লাগাই ফেলাইছে। পেঁচ লাগান কেন? কি দরকারটা কি? শয়তান মরে গেছে? আমি হাফিজুর রহমান মরে যাব, চরমনের হুজুর মরে যাবে, সারসিনার হুজুর মরে যাবে, শয়তান মরবে না? মরবে তো। শয়তান তো মানুষকে শয়তানের দিকে ডাকবে, ধোঁকা দিবে বিভিন্ন ভাবে। সবাই তো আর হেদায়েতের চাবি কি আল্লাহর বান্দার হাতে? তা তো টেনশন কেন? উল্টা পাল্টা পথে থাকবে, আপনি বিভ্রান্ত হন কেন? তার জবাব সে দিবে। যা আল হক ওয়া যাকাল বাতিল, হক আসলে বাতিল এমনিই পালায় যাবে। আপনারা তাদের সাথে ঈদ না কইরা যদি আমাদের ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে ঈদ করেন, ঝামেলা আছে? হ্যাঁ, এরপরে যদি কারো ভেতরে জ্বালা থাকে না, ওদিকে একটু মজা কেমন দেখি, ও তো মৌরুক, ওর দেখার দরকার কি? ওরে নিয়ে এত চিন্তা করেন কেন? মিয়া নিজের ছেলে বাবার কথা শুনে না, এ নিয়ে চিন্তা করেন। নিজের বউ স্বামীর কথা শুনে না, এই জ্বালাই তো কমানো যায় না। মানুষের জ্বালা পরে, নিজের জ্বালা আগে ঠিক করেন। নিজের ভাই ভাইয়ের মধ্যে একতাবদ্ধতা নাই। মসজিদের পিছনে ইমামের পিছনে নামাজ পড়া চায়ের দোকানে গিয়ে ইমামের বিরোধিতা করে, এই সমাধান করেন আগে। সারসিনার মুরিদ চরমনার বিরোধিতা, চরমনার মুরিদ সারসিনার সাথে দ্বন্দ্ব, এগুলো আগে মিটান। আকামের দোকানদারি লয়ে বইরিস, বাপের নাম নাই, সানগাজির বেয়াই। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, এগুলি ঠিক করেন। আপনার ছেলে নামাজ পড়ে না, ঠিক করেন। আপনার মেয়ে পর্দা করে না, ঠিক করেন। নয় জুতার বাড়ি আপনি সন্তানের কারণে আপনাকে খেতে হবে, জুতার বাড়ি ফিরান আগে। ওই আরেকজনই ঈদ 6 দিন আগে করছে, এটা আল্লাহর আপনাকে জিগাইবে না, জিগাইলে ওলামায়ে কেরাম জিগাইবে যে তোমরা আলেম হইয়া উম্মতের বুঝাও নাই কেন, ওই আলেমকে থামাও নাই কেন? আপনি যে সুদের টাকায় ব্যবসা করেন, আপনার নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, মোনাজাত হবে না, আপনি এডি আগে ঠিক করেন। এই দাড়ি কাটতেছেন, দাড়ি রাখেন। দাড়ি কাটা সাদা দোনোটা কবিরা গুনাহ। দাড়ি কামানেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, এডি ঠিক করেন। এডি কইলে জ্বলে না, আর আরেকজনারে কইলে খুব মজা লাগে। বাতেল আজীবন বাতেল, টেনশন কিসের? বাতেল আজীবনের জন্য বাতেল। ওরা আমাদের আহলে হকের কাছে আসবে না, সে সাহস নাই ওদের মধ্যে, কোনোদিন আসবে না।
বাংলাদেশে যত বহস হয়েছে কোনো লাভ হয় নাই, বাতিল আরো মজবুত হয়েছে। ও 13 বার ঠগার পরে ওকে আমি জিততে গেছি, এই গাদ্দারে রেখে জিতেইব আর ঠগাইব। কি দরকার কি এগুলো নিয়ে তর্ক করার? আপনারা তাদের কাছে যান কেন? তাদের কথায় কান দেন কেন? ওদেরকে বলবেন আমাদের কোনো কথা নাই, আমরা চরমনের হুজুরের মাইনে চলি আল্লাহকে পাওয়ার জন্য, আমরা সারসিনার হুজুরদের মাইনা চলি আল্লাহ পাওয়ার জন্য। তুমি আমগো হুজুরের আনি এগো বুঝাও, যদি হুজুরে আমগো কয় যে রাইতে ঈদ করা লাগবে করব, হুজুরগো যদি না বুঝাই আমগো প্যাচ লাগাও, তাহলে আমগো কাছে দলিল নাই, লাডি আছে। আমার কাছে কি আছে? আমরা আলিফ বেতাও পড়ি নাই, বাফেও পড়ে নাই, আমগো লাডি আছে, কিন্তু কোরআন হাদিসের দলিল নাই। দলিল টলিল দিবা না, যারা দলিল বুঝে এগোদারে যাও, যারা দলিল বুঝে এদের কাছে যাও। আমরা লাডি বুঝি, বেতাল করবা লাডি, সোজা কথা। আমগো হুজুর অর্ডার দেবে, সাইজ করে এলাম জাগাত, ঘুমের তুইটা দেখবা সব ছাপা, সোজা কথা, কোনো দলিল টলিল নাই, প্যাচ নাই। আপনারা আলিফ বেতা বুঝেন, দলিল বুঝেন, তা হুজুর কোনো ওই যারা উল্টা পাল্টা করে এদেরকে কোনো দলিল দিতেই দিবেন না, যে আমাকে হুজুরের দাওয়াত দিয়ে আনি এগুলোকে বল। কি খবরদার, একেবারে সোজা কথা। আপনারা সোজা হয়ে গেলে বাংলাদেশ টাইট হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। পেস তো আপনারা লাগান, ওই 1 কাপ চা খাওয়াইছে, ও গুসুর গুসুর করে কানে কানে কি জানি বুঝাইছে, আপনি গেছেন পাগল হইয়া। পাগল হইয়া আরো 2 জনের এখন এই হুজুরে যা কইছে একেবারে খারাপ নাই, দিকে হইয়া যা, পেস তো আপনি লাগাইলেন। এখানে এতগুলো মানুষ আল্লাহর মোহাব্বত নিয়ে আমাকে বলেন, সত্য কথা বলবেন, মৃত্যু হয়ে যাক হোক সত্য কথাটা বলবেন, মানেন আর না মানেন। পারবেন? পারবেন? আমি পেঁচ গোছের ওয়াজ করি না, সহজ কথায় বয়ান করি, খুব খেয়াল করেন। এখানে বহু আল্লাহর বান্দা, শিক্ষিত ওলামায়ে কেরাম অনেক আছেন, যুবক ভাইরা খুব সহজে বলেন। চরমনাইর কারণে, সারসিনার কারণে, তাবলিগের কারণে, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? চরমনাইওয়ালারা কি বলে? বউ বেপরদায় রাখো। তাবলিগওয়ালারা কি বলে? বিড়ি টানো, মানুষ মারো। ক্ষতি হয়েছে? হয় নাই। বরং হাজারো লাখো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জাহান্নামীরা জান্নাতের পথ ধরছে। সবাই একমত? সবাই একমত? একমত। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? চরমনাই খারাপ না ভালো? সারসিনা খারাপ না ভালো? দেওবন্দি খারাপ না ভালো? পীর মুরিদি খারাপ না ভালো? এরা যা করতেছে এগুলো খারাপ না ভালো? বাস এই ভালো কথার উপরে থাকবেন, এর বিপরীত যারা করবে এরা বাতিল। বাস এদের পথে আর যাবেন না। তর্ক করার সময় নেই আমাকে, জিকিরের টাইম, দুরুদের টাইম, হায়াত কোন দিন চলে যায় বলা যায় না, আমাকে হিসাব মিলানো লাগবে। কারোর সাথে তর্কের টাইম নেই, কোনো তর্কের টাইম নাই, কোনো দরকার নেই তর্কের। কেউ যদি হেডম থাকে আমাদের ওলামায়ে কেরাম নিয়ে বসো, যাও আমরা দলিল বুঝি না, ওলামায়ে কেরাম নিয়ে বসো, সহজে জীবনকে গড়ার চেষ্টা করেন। চ্যালেঞ্জ দেয় এই বাতিল গো, চাপাবাজি হইল বড় অস্ত্র, বুঝেন না? চাপাবাজি বড় অস্ত্র। আল্লাহ হেদায়াত দান করুন। ক্যানভাসারেরা চ্যালেঞ্জ দেয় না যে আমার এই জোকের তেল, আরো কত তেল, সাপের তেল, এডিতে পেট ব্যথা, মাজা ব্যথা ভালো না হইলে আমি নাকে খত দিব, এই কাম চ্যালেঞ্জ।
আসো কোন এমবিবিএস ডাক্তার থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। এমবিবিএস ডাক্তার কয় আমি কলমের খোসা মারলে 1000, ওই ফেতনির ঘরের ফেতনির চ্যালেঞ্জে ক্যানভাসারের চ্যালেঞ্জ আমি নিব, আমার সে টাইম নাই। ক্যানভাসারের চ্যালেঞ্জ কোন এমবিবিএস ডাক্তার নিবে বলেন? এই জঙ্গলের চিপা চাপায় বহু চাপাবাজ, এরা চাপাবাজি করবে, এদের চ্যালেঞ্জ আল্লাহওয়ালারা নেওয়ার টাইম নেই। আল্লাহওয়ালারা চিন্তা করে এই টাইমে একটা মানুষের যদি একটু জিকির শিখাইতে পারি আমার লাভ, এই টাইমে মানুষকে দরুদ শিখাইতে পারলে লাভ, এই টাইমে মানুষকে নামাজ শিখাইতে পারলে লাভ। ওই ক্যানভাসারের চ্যালেঞ্জ গ্রহণ করার টাইম আমাদের নাই। মিয়া সব জায়গায় তো বলি কপাল যদি পুইরা যায় তাহলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনের ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কপাল পরা যারা, এদের প্রথম পরিচয় এরা বড় বড় আলেম আল্লাহওয়ালার বিরোধিতা করবে, এটাই প্রমাণ সে বাতিল। সোজা কথা, যারা বড় বড় আল্লাহওয়ালাদের বিরোধিতা করে এটাই প্রমাণ আল্লাহ ওর উপরে বেজার। আলেমদের, আহলে হক আলেম, এদের বিরুদ্ধে কথা বলা এটাই বাতিল হওয়ার জন্য যথেষ্ট। তোমার বয়ানে কত লোক দাঁড়িয়ে রাখছে বলো? তোমার বয়ানে কত মানুষ গুনাহ থেকে নেকের আমল ধরেছে বলো? তোমার মাধ্যমে কত মানুষ বলো জাহান্নাম থেকে জান্নাতের পথে আসছে, সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে? তুমি ওই ফিকির না কইরা আলেমদের পিছে লাগছো। অবশ্যই তোমার উপরে মা বাবার বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া না লাগলে কেউ আলেমের পিছনে লাগে না। উলামায়ে কেরাম বড় বড় আল্লাহওয়ালাদের পিছনে যারা লাগে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এদের উপরে মা বাবার অভিশাপ। সৌদি আরবের টাইমে টাইমে যদি তুমি ঈদ করো তো সৌদি আরবে যখন ঈদের নামাজ পড়ে সেই সময় তুমি ঈদের নামাজ পড়বা না কি? সৌদি আরবে যেই টাইমে ঈদের নামাজ পড়ে ওই টাইমে আমাকে ঈদের নামাজ পড়লে হবে? সৌদি আরবে যেই টাইমে চাঁদ দেখে ইফতার করে ওই টাইমে ইফতার করলে আমাদের হবে? হ্যাঁ, আমরা যখন ইফতার করি তারাবি শেষ ঘুমামু, সেই টাইমে সৌদি আরবে মাত্র ইফতারি শুরু। তা তুমি তারাবি ভইরে ইফতার করো? এগুলো সুবিধাবাদী চাপাবাজ, এদের মধ্যে আল্লাহর ভয় নেই। কি নাই? এটা ক্রেডিট তৈরি করতেছে, আমি নতুন কিছু তৈরি করে দিলাম জাতিকে, এটা নিজের একটু বড় মনে করে। আল্লাহ হেদায়াত দান করুন। সৌদি আরবে যেই টাইমে জুমার নামাজ পড়ো ওই টাইমে জুমার নামাজ পড়ো, চাঁদ দেখা ঈদ করো, চাঁদ দেখা ইফতার করো। সূর্য ডুবে গেছে সেই টাইমে যদি ইফতার করো, সৌদির লগে মিলাও। সৌদি আরবওয়ালারা রুটি খায়, তুমি ভাত খাও কেন? রুটি খাও। আল্লাহ হেদায়াত না দিল, ওই যে বললাম, যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13টা বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। জানেন এত বড় বেঈমানের নাম কে? এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কেটে নিয়ে আসবে। কাছে যাইয়া রহমতের নবীর চেহারা নজরটা দেওয়া মাত্র তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় লাগায়া দেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান
تجد له وليا مرشدا আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল খারাপ ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। ওর কপাল বড় খারাপ। রহমতের নবীকে দেখলো 13 বছর কালেমা পড়ে না আবু জাহাল, আর ওমর 27 বছরের বয়স নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে আবার দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলে, এই বেঈমান মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, আমি ওমরের সামনে দাঁড়াও, আমার তরবারি ফয়সালা করবে, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর যেই রাস্তা দিয়া হাঁটে শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হক चीज़े मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। দুনিয়াটা তো পরীক্ষার হল। কি হল? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল, আমি আমলের পরীক্ষা নিব। পরীক্ষার হলে ঢুকার পরে প্রশ্নের উত্তর উল্টা লেখলো, বাধা দেয় না? দেয়নি? দেয়। ভালো লাগবে তাকেও কোনো আলাদা ছাড় দেয় না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে স্বাধীনতা। প্রশ্নের উত্তর ভালো লেখো, বাধা নাই, উল্টা লেখো, নিষেধ নাই। কেন পরীক্ষার হল? ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাস করছো না ফেল করছো, তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা। পরীক্ষার হল দুনিয়াটা। এখানে কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না, যে পড়বে আল্লাহ তাকে নিষেধও করবেন না। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে কেউ দাড়ি রাখবে, কেউ দাড়ি রাখবে না। যে দাড়ি রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না, বাধাও দেন না। যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধও করবেন না। যে দাড়ি রাখে না সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে, যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে। দাড়িওয়ালা মুমিন যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, যে মুমিন না সেও ওই ফল খাওয়ার স্বাধীনতা আছে। কেন? বলে পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না, সবাই স্বাধীন। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। ফলাফলের বেলায় টের পাইবা কে পুরস্কার পাইবা, কে তিরস্কৃত হইবা। পরীক্ষার হল। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকো, বাধা নাই। মসজিদে ঢুকো, নিষেধ নাই। পরীক্ষার হল। গানের বাজনা মাইক চলে, গানের প্যান্ডেল চলে, মেলার আওয়াজ চলে, নাচ গানের মাইক চলে, ওয়াজেরও মাইক চলে। এটাই তোমার পরীক্ষার হল। তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা? পরীক্ষার হল। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি চাইলে প্যান্ডেল গানেরটায় ঢুকতে পারো, তোমাকে বাধা দেয়া হবে না। তুমি কোরআনের বাগানে ঢুকো, তোমাকে নিষেধ করা হবে না। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই। নীরবে আসন নিবা, কোনো বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালসতু কদিম জামিউল
محفل قرآن حكيم تقاصرت عنه أفهام الرجال ঘুমে ধরতেছে রমজানুল মুবারক চলে গেল ঘেরান এখনো যায় নাই কিন্তু দুঃখ মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি আর একটু যদি ভালো হইতো ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো আহ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফনের কালারও মনে আছে না মহিলাদের 5 কাফন পুরুষের কয় কাফন 3টা সব এক কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর এক হাত বড় সব কবরের সাইজ কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন বাবার প্রশ্ন ছেলেমেয়ের প্রশ্ন এক শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কবরের প্রশ্নটাও এক তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক কাফন এক প্রশ্ন এক পোশাকটা কেন আলাদা পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে সেদিন এক জায়গায় গেলাম কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে কেন আপনি দাড়ির ওয়াজ বেশি করেন আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে এত কথা তো বলি না যারা দাড়ি ছোট করে রাখে যারা পুরো ক্লিন করে দোনো দলের গুনাহ সমান দোনো দলের গুনাহ সমান কবিরা গুনাহ কত টাইম বলে 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই অল টাইম কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না আল্লাহ হেদায়েত দান করুন আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনার ঢুকতে গেলে লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আপনি ভিআইপি মুসলমান আল্লাহ হেদায়েত দান করুন এত বয়ান এত বয়ান এত বয়ান রোজার মাসটা না যাইতে বয়ান ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল আমি চিন্তা করলাম মাঠে ঢুকটার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ ঈদের সময় কত আনন্দ শ্বশুর বাড়ি বেয়াই যাবে বেআইনের বাড়ি আগের থেকে ওয়াদা দেওয়া জামা কাপড় সব রেডি করা সেখানে কত আনন্দ শালি দুলা ভাইয়ের আনন্দ সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ এ বাদ দিয়ে আইব হজে 3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আছে আজকে কিছু পাইছি কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি কঠিন বড় কঠিন আপনি একটু চিন্তা করেন তো আপনি চরমনের মুরিদ তাবলিগওয়ালা দেওবন্দি সারসিনার মুরিদ আপনার ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন তো আপনি যে নিজেরে মহা বড় মনে করতেছেন খুব সফল মনে করতেছেন আপনার মাইয়া ফলার হিসাব লন তো কি ওদের হালাত কি আপনার সংসারের হালাত কি আপনার ব্যবসার হালাত কি আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা রসুলের আদর্শ কই তারা কই
زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ یہاں ہم سب مسافر دل نہ لگا، اہل دل کی نظر سے روح کرتضا، یہاں ہم سب مسافر دل نہ لگا، اہل دل کی نظر سے روح کرتضا، شاہ دولت سب فقیر گر نیک نہیں، شاہ دولت سب فقیر گر نیک